রবিবার সারা দেশের সাথে রাজ্যেও পালিত হচ্ছে ৫৮তম প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার্স দিবস। এই দিবস উদযাপন উপলক্ষে ইঞ্জিনিয়ার্সদের বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। রবিবার আগরতলা দশরথ দেব স্মৃতি ভবনে ৫৮তম প্রকৌশলী দিবসকে সামনে রেখে এক অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরা প্রকৌশলী সোসাইটি ত্রিপুরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা, ত্রিপুরা ইঞ্জিনিয়ার্স সোসাইটির ত্রিপুরার সাধারণ সম্পাদক জীবন দেববর্মা, সংগঠনের প্রতিষ্ঠাতা সুধন দেববর্মা সহ অন্যান্যরা। এদিন প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ অন্যান্য অতিথিরা। এই কর্মসূচি প্রসঙ্গে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, ত্রিপুরা ইঞ্জিনিয়ার্স সোসাইটি মুখ্যত একটি অরাজনৈতিক সংগঠন। এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন দপ্তরে নতুন যারা নিয়োগ পেয়েছেন তাদের সংবর্ধনা প্রদান করা হবে। অনুষ্ঠানে ২৫০ জন ইঞ্জিনিয়ার্স উপস্থিত থাকবেন। ইঞ্জিনিয়ার্সদের বিভিন্ন সমস্যা নিয়ে এই অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা হবে। তাদের কাজের পরিবেশ সমস্যা, প্রমোশন, বিভিন্ন দাবি ইত্যাদি বিষয়ে আলোচনায় উত্থাপিত হবে। বনমন্ত্রী জানান, সমাজের স্বার্থে ইঞ্জিনিয়ার্সদের ভূমিকা রয়েছে, তাই ইঞ্জিনিয়ার্সদেরকে সমাজের স্বার্থে কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে এই অনুষ্ঠানে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। যারা নিউলি অ্যাপয়েন্টেড হয়েছেন তাদেরকে আজকে সংবর্ধনা দেওয়া হবে এবং অ্যারাউন্ড 250 ইঞ্জিনিয়ার্স সংগঠনের পক্ষ থেকে আজকে উপস্থিত থাকবেন। নানা বিষয়ে ইঞ্জিনিয়ারদের অনেকগুলো সমস্যাও আছে, যেমন কাজের সমস্যা, কাজের পরিবেশের সমস্যা, তাদের দাবি দাওয়া থাকতে পারে, প্রমোশনের ব্যাপার থাকতে পারে, অ্যাসাইনমেন্টের ব্যাপার থাকতে পারে। এগুলো নিয়ে তাদের আজকে আলোচনা এবং ইঞ্জিনিয়ারিংকে সমাজের স্বার্থে কীভাবে ব্যবহার করা যায় সেই সম্পর্কে আমি নিজেও ইঞ্জিনিয়ার, আমি আলোচনা করছি যে ইঞ্জিনিয়ারদের একটা বিশেষ ভূমিকা আছে এবং কি করলে সমাজের জন্য ভালো হবে। এই দিকটাকে নিয়ে আজকে অরাজনৈতিকভাবে, অবশ্যই এটার মধ্যে কোনো রাজনীতি থাকবে না, অরাজনৈতিকভাবে ইঞ্জিনিয়ারদের নিয়ে আজকে সমাজের সাথে তারা কি কাজ করবে সেই বিষয়ে আমরা আলোচনা। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।